ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির পর বিএনপিকে সতর্ক করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডাকসু নির্বাচনে বিএনপি বা ছাত্র দলের কোথায় ভুল ছিল তা নিয়েও কথা বলেছেন তারা। তাদের মতে ২৪-এর ন্যারেটিভ তুলে ধরতে ব্যর্থ হয়েছে ছাত্রদল। ঘাটতি ছিল তাদের প্রস্তুতিতেও। বুঝতে পারেনি শিক্ষার্থীদের প্রত্যাশা। ভুল থেকে শিক্ষা নেয়ার পরামর্শ তাদের। মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত। ২৪-এর গণ অভ্যুত্থানের পর মানুষের রাজনৈতিক চিন্তায় পরিবর্তন এসেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই আবেগ বুঝতে ব্যর্থ হয়েছে ছাত্রদল। পারেনি সময় উপযোগী বয়ান তৈরি করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকের মতে ছাত্র শিবিরের নানা বুদ্ধিভিত্তিক কৌশলের কাছে হেরে গেছে ছাত্রদল। ব্যর্থতাটা হলো তাদের প্রস্তুতিটার ক্ষেত্রে অনেক গলত ছিল বলে আমার কাছে মনে হয়। আমার মনে হয় ছাত্রদলের সবচেয়ে বড় ব্যর্থতা এই জায়গাটাতে, যে ছাত্রলীগের বিকল্প হিসেবে ছাত্ররা তাদেরকে ভাবতে পারছে না। ছাত্রদলও তো জুলাই আন্দোলনে পার্টিসিপেন্ট থাকার পরেও তারাও এই বয়ানটাকে তারা কাজে লাগাইতে পারেনি, বরং এটা ছাত্র শিবির করছে। সাদিক এবং ফরহাদ, এই দুজনকে মনে হয়েছে যে এরা খুবই ন্যাচারাল, খুবই সাবলীল, কথাবার্তায় খুব সাবলীল। ইসলামিক দল হিসেবে তার প্যানেল সিলেকশনটা দিয়ে সে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এর থেকে শিক্ষা গ্রহণ করে বিএনপি বা ছাত্রদল। বহুদিন তো তারা এই আমাদের ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারে না, ছাত্র রাজনীতি করতে পারে। ভুল বলবো না, আমি বলবো যে তাদের আগামী দিনের জন্য তাদের আরো প্রস্তুতি নিতে হবে। মানুষের আকাঙ্ক্ষা আর প্রত্যাশা বুঝতে না পারলে আগামীতে যে কোনো দলের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসা কঠিন হবে বলে মনে করছেন তারা। ছাত্র সংসদগুলোর যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের একটা প্রভাব থাকবেই। এটা যারা অস্বীকার করে তারা বোকার স্বর্গে বসবাস করে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্য দিয়ে যে নেতৃত্বটা সামনে এগিয়ে আসবে, আমার মনে হয় যে এরা অধিকতর দেশপ্রেমিক, যারা দেশের স্বার্থকে ১ নম্বর প্রায়োরিটি দেবে। বিএনপিকে বুঝতে হবে যে তার কোথাও ভুল আছে। বুদ্ধিবৃত্তিক জায়গাটা শক্ত না হওয়ার কারণে ডাকসু ইলেকশনে শিবিরের মতো একটা অর্গানাইজেশনের বিরুদ্ধে 71 ন্যারেটিভ এই মুহূর্তে দাঁড় করাচ্ছেন। এই মুহূর্তে এটাকে অ্যাভয়েড করে ২৪কে কানেক্ট করাটাই তাদের জন্য যুক্তিযুক্ত ছিল বলে আমি মনে করি। যে রাজনৈতিক দলগুলোর বেসিক জায়গাটা ঠিক করা দরকার, যে তরুণদেরকে তারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করবে না। আগামী দিনে আমাদের এদেশের রাজনীতি স্বচ্ছতা এবং আপনি কি কর্মসূচি, কি ম্যানিফেস্টো, কি নিয়ে আগামীতে এগিয়ে যাবেন সেটা স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং এর জন্য আপনাকে সাংগঠনিকভাবে এবং সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে। রাজনীতি নিয়ে তরুণদের এই টেস্ট অফ ভেরিয়েশনকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই দুই গবেষক। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।